গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন হচ্ছে সকাল 7:30 মতো বাজে। আর দেখো সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, তো এখন একটু কমেছে। আর ওই জন্য বৃষ্টি কমার জন্য শ্বশুরমশাই গেল বাজার করতে। তো কালকে তো তোমাদের বললাম বাড়িতে তেমন কোনো বাজার নেই। তো সকালবেলা যে একটু বৃষ্টি কমেছে, শ্বশুরমশাই চলেছে বাজার করতে। তো ওই দিক থেকে আমি সব খড়িগুলো নিয়ে আসছি ভেতরে। ভেতরে তো খড়ি এনে বেশি রাখি না, যেটুকু দরকার হয় সেটুকু নিয়ে আসি। ওই সামনে কতগুলো খড়ি আছে, ওখান থেকে নিয়ে আসছি। আর আমার জানো তো গলাটা এত ব্যথা করছে, তো একটা রুমাল বেঁধে রেখেছি গলায়। বৃষ্টি হয়েছে তো ভালোই, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য ভাবলাম গলাটা একটু ঢেকে রাখি। তো ওই জন্যই রুমালটা ওরকম করে বেঁধে রেখেছি। আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ির পেছন দিকে একটু মাটি আনার জন্য, কারণ উনুনটা একটু ফেটে ফেটে গেছে, তো ওখানে একটু মাটি লাগাবো। আর এই সামনের মাটিগুলো একটু লাল লাল ধরনের, আর ওর মধ্যে অনেক কাঁকড় আছে, সেই জন্য এই মাটিগুলো না নিয়ে ওই পেছন দিকে একটু ভালো সাদা সাদা মাটি আছে, ওইগুলো নিয়ে নেব। এই যে এইখানকার মাটিগুলো খুব ভালো আছে, এখান থেকে কিছুটা মাটি তুলে নিই। অনেক দিন ধরে উনুনটাতে রান্না করা হয় না, তো ওই জন্য মনে হয় ফেটে যাচ্ছে, না কি কারণ বুঝতে পারছি না। সামনে দিয়ে অনেকটা ফেটেছে, পেছন দিয়ে অনেকটা ফেটেছে। তো চলো, মাটি নেওয়া হয়ে গেল, এটুকুতেই হয়ে যাবে। এখন উনুনটা ভালো করে লেপে নিব। আগে ভালো করে ফাটা জায়গাগুলোতে মাটিগুলো লাগিয়ে নেব, তারপরে জল দিয়ে লেপে দেবো। তারপরে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো। ভাবছি শ্বশুরমশাই বাজার থেকে আসার আগেই ভাতটা বসিয়ে নেব। ভাতটা হয়ে গেলে তারপরে বাজার থেকে যা নিয়ে আসবে ওটা রান্না করে নিব, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে উনুনটা লেপে ভাতটা বসিয়ে দিই। আর সেদিন গ্যাসের দোকানদার বলেছিল 2-3 দিনের মধ্যে গ্যাস চলে আসবে। কই 2-3 দিন তো পার হয়ে গেল, এখনও গ্যাসের কোনো খবর নেই। তো এখানে রান্না করলে না একটু সমস্যা হয়ে যাচ্ছে, ঘরের ভেতরে কালি পড়ে যাচ্ছে। তো এখানে বেশি দিন আর রান্না করা যাবে না। তো আজকে দেখি আবার ফোন করতে বলবো গ্যাস আসলো কি না। বৃষ্টি না হলে বাইরেই রান্না করতাম, ওই বৃষ্টির জন্য বাইরেও রান্না করতে পারছি না। হুটহাট করে কখন বৃষ্টি চলে আসছে, ওই জন্য আরও বাইরে রান্না করতে ভয় লাগছে। তো চলো, কি আর করা যাবে, যে কদিন গ্যাস আসবে না সে কদিন এখানেই রান্না করতে হবে। যদি একটু কালি পড়ুক, আর কিছু করার নেই। আর শাশুড়ি মা ওখানে বসে বসে সজনে পাতা বাছছে। সকালবেলা কোথা থেকে যে নিয়ে সজনে পাতার ডাল নিয়ে আসলো কতগুলো, কে জানে। তো সজনে শাকটা তো আমার খুব ভালোই লাগে। তো চলো, উনুনটা তো লেপা হয়েই গেল, এখন হাত ঠাত ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দিই। শ্বশুরমশাই বাজার থেকে আসার টাইম হয়ে গেল, অনেকক্ষণ তো গেছে, ওই প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেল। তো চলো ভাতটা এদিকে আমি বসিয়েই দিই। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমি ভালো নেই, মানে কালকে বৃষ্টিতে ভিজে এমন গলা ব্যথা হয়েছে, সকালবেলা গলাতে আর আওয়াজ বেরাচ্ছে না। আর এখন হচ্ছে রেডি হয়ে গেছি, বেরোবো হচ্ছে কাজে। আর দেখো শুরু হয়ে গেল আবার বৃষ্টি, কখন যে থামবে কি জানি। ভাবলাম একটু কমেছে, তাড়াতাড়ি করে ওই জন্য রেডি হলাম। তো আজকে ঘরটার কিছু মোছা হয়নি, গলা ব্যথা করছে, ওই জন্য জল ফল বেশি ঘাটাঘাটি করলাম না, ঝাড় টাড় দিয়ে রেখে দিয়েছি। ঘরটা আজকে মুছলাম না, আজকে পুজো দিলাম। পুজো দিইনি, আমার দেরি হয়ে যাচ্ছিলো বলে বললো যে মা আমি পুজোটা দিয়ে দিই। ওরা স্নান করে পুজোটা দিল। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে স্কুল, আর এখন বাজে হচ্ছে 11টা। আর আমি তো এই রেডি হয়ে বসে আছি, এখন ভাবছি যাব কি যাব না, কিন্তু না গেলেও হবে না, যেতেই হবে আজকে। আর বৃষ্টিটা মনে হয় ভাবলাম একটু কমবে, একটু রোদ রোদ উঠেছিল, আবার শুরু হয়ে গেল বৃষ্টি। কতদিন যে থাকবে এরকম কি জানি। তো আমি আর পুজো এখন নিচে গিয়ে খাবো, খেয়ে বসে থাকবো, দেখি যদি বৃষ্টিটা কমে তাহলে বেরিয়ে পড়বো। বৃষ্টিটা না কমলেও বেরাতেই হবে আজকে। আর হচ্ছে সকালবেলা ওষুধ খেলাম, খেয়ে এখন একটু কম কম লাগছে, ভাবছি এসে হচ্ছে গরম জল টল খেতে হবে, নাহলে এর আগের বারও আমার ইনফেকশন হয়ে গেছিলো গলাতে, তারপরে ইঞ্জেকশন নিতে হয়েছিল। তো এবার একটু সাবধানে থাকতে হবে, শীত পড়ার আগে থেকে ভাবছি গরম জল খাওয়া শুরু করে দেবো। চলো যে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে বেরিয়ে পড়বো। পুচো চ চ চ, কী করছিস? এই যে বসে গেছে ফোন নিয়ে, চ চ। ব্যাগ ঠ্যাগ একবারে নিচে নিয়ে চলে যাই। এদিকে ওই 11টা বাজে ঘুরিতে। বৃষ্টি কখন কমবে ঠিক নেই, আর এরা হচ্ছে জানলাটা খুলে রেখে দেবে, আর কখন বৃষ্টি শুরু হয়ে যাবে জোরে আর কেউ আটকাবে না, আটকে রেখে দেয়। এই দেখো ডাকলাম, ডেকে যাবো নিচে গিয়ে ডাকতেই থাকবো, ওই তাও আসবে না। পুজো, এই দেখো এখানে বৃষ্টি আরও জোরে শুরু হলো। আজকে মনে হয় যাওয়াই হবে না, শুধু শুধু রেডি হলাম।
বোঝা যাচ্ছে ফোনে কি জানি, ভালোই জোরে বৃষ্টি পড়ছে, এর মধ্যে বেরানো যাবে না। আর এই যে এদিকে পুচো বসে পড়েছে খেতে। আর আজকে রান্না করেছে হচ্ছে উচ্ছে ভাজা, ঝিঙে ভাজা। আর এই যে আমি আর পুচো একটা করে লেবু নিয়ে নিয়েছি। আর ওই যে ওখানে আছে হচ্ছে মাছের ঝোল, আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল রান্না করেছি। ঢেলে নেয় তরকারিটা, আমার জন্য বসে আছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেই, তারপরে বেরিয়ে পড়বো। আর জানো তো কদিন থেকে ঘরের কাজ বাইরের কাজ সব দিকে সামলাতে একদম হিমশিম খেয়ে যাচ্ছি। সকালবেলা উঠে ওই বাড়ির সমস্ত কাজ করে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আবার বাইরে বেরিয়ে যেতে হচ্ছে। না হচ্ছে রাতে ঘুম, না হচ্ছে দিনে ঘুম। কদিন ধরে না আমার ভালো করে ঘুমই হচ্ছে না। আর এদিকে দেখো পুচুর দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো, লেবু খেয়ে মুখের কি অবস্থা করেছে। ভিডিও এডিট করতে গিয়ে আমার এত হাসি পাচ্ছিল। আজকে মনে হয় যাওয়া হয় না, বুঝলে? বৃষ্টি পড়লে বাড়িতে থাকতে ভালো লাগে, ইচ্ছা করে না কোথাও বেরোয়, মনে হচ্ছে শুধু সারাদিন ঘুমায় আর ঘুমায়। আমার তো এখন কোথাও যেতে ইচ্ছে করছে না, মনে হয় কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়া করে। তুই এখন ঘুমাবি না? সেই মজা না, পড়াশোনা নাই, স্কুল নাই। স্কুল তো খোলা কিন্তু বৃষ্টি থেকেই যাবে। সকালে টিউশন গেছিলো, ভিজতে ভিজতে এসছে। ছাতাটা নিয়ে যেতে বললাম, নিয়ে গেল না। সকালে একটু বৃষ্টিটা কম ছিল, সারা রাত বৃষ্টি হচ্ছে, সকালের দিকে একটু কমলো। সেই ফাঁকে আমাদের বাজার করে নিয়ে এসছে। আর হচ্ছে বাজার করে এসছে আর শুরু হয়েছে বৃষ্টি। আর আজকে বাজারে না গেলেও অবস্থা খুব খারাপ হতো, শুধু দুটো আলু পড়েছিল আজকে বাড়িতে। কি রান্না করতাম কি জানি, ডিম ছিল ডিম রান্না করতে হতো, এছাড়া তো আর কোনো উপায় ছিল না। তো ভালোই হলো, একটু বৃষ্টিটা কম ছিল সকালে, বাজার টাজার করে এনে রেখে দিয়েছে বেশি করে, 2-3 দিন না গেলেও আর চলে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো এদিকে বৃষ্টিটা এখনই কমলো, ভাবছি এখন বেরিয়ে পড়ি, না হলে আর বেরাতেই পারবো না। ছাতাটা ঢুকিয়ে নিই ব্যাগে, সেই কালকে জুতাটা ভিজেছে এখনও শুকায়নি। তো চলো এখন বেরিয়ে পড়ি, বৃষ্টিটা কমেছে, আবার কখন ঝমঝম করে পড়বে কি জানি। তো এসে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা সবে মাত্র বাড়িতে আসলাম, আর এমন বৃষ্টি শুরু হলো, এতক্ষণ ছিল না বৃষ্টি। আর এতে ঢুকলাম আর এই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। আর এই পেছনে একটা বাড়ি আছে, কেউ থাকে না জানো তো, মানে দেখাচ্ছি দাঁড়া। এই যে এই বাড়িটাতে আমার কাশি হয়ে গেছে, এখন গলা ব্যথা করছে। এই যে এই বাড়িটাতে কেউ থাকে না। আর হচ্ছে এই দেখো এদিকে আছে পুকুর, এই পুকুর আর ওদের বাড়ি একদম সমান সমান হয়ে গেছে। আর এখানে জানো তো প্রচুর মাছ পাওয়া যায়। আর দেখো মাছ খাওয়ার জন্য কত বড় একটা বক চলে এসছে। এখানে প্রচুর কই মাছ পাওয়া যায় জানো তো, আমরা আগে খুব ধরতাম এখান থেকে মাছ। এই দেখো ক্যামেরাতে ছোট মনে হচ্ছে কিন্তু বকটা অনেক বড়। পুচু দেখবি তো, আর কত বড় একটা বক, তাড়াতাড়ি আয়। এই দেখ এটা কি বক, দেখলি কত বড়? এখানে কি করছে? মাছ খেতে আসছে। ওই দেখো গাছে দেখো, কোন দিন যে এটা ফাটবে আর কোন দিন যে আমাদের বাড়িতে মৌমাছি এক গাদা এসে ঢুকবে। এই দেখো হাড়ির মতো একটা হয়ে গেছে, ওই যে আম গাছটাতে ঝুলে আছে না মাটির মতো, ওইটা হচ্ছে মৌমাছির চাক। মৌমাছি? মৌমাছি না বলতা কি বলে কি জানি, মৌমাছি মাটির নিচে যেটাই হোক মৌমাছির মতনই দেখতে, বলতাম বলতার চাক ওটা। দেখো কত বড় একটা হয়েছে, ওটা যে কোন দিন ফাটবে আর কোন দিন আমরা জানলা খোলা থাকলে আমাদেরকে এসে কামড়াবে, আর আমরা তো আমাদের কেউ চিনতেই পারবে না, একদম মোটা মোটা হয়ে বেরাবো। বকটা উড়ে চলে গেল না কি? কই ওই যে গাছে বসে আছে। আমার জানলা খুলিস না, বৃষ্টি আসছে। তো চলো এখান থেকে বৃষ্টি দেখতে ভালোই লাগে। আর দেখো আজকে টিপ খুঁজে পাচ্ছিলাম না,
আর এই যে সিঁদুর দিয়ে একটু টিপ পরে গেছিলাম। তো চলো, ভাল লাগছে না, এখন একটু ঘুমাবো। সর্দি সর্দি লাগছে তো, মাথা গলা সব ব্যথা করছে। তো ভাবছি আজকে একটু ঘুমিয়ে নিব, কালকে একটু ঘুমাতে চাইলাম, কই হলো না তো ঘুম টুম কিছু। আর কালকে বাড়ি আসতে আসতে এতটা ভিজে গিয়েছিলাম, আর হচ্ছে বাড়ি এসে এত মাথা ব্যথা করছিল। আর তারপর রাত্রি থেকে শুরু হয়েছে গলা ব্যথা। গলা ব্যথা আগে থেকেই ছিল, কালকে থেকে আরও বেশি করছে। তো চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আমি এখন একটু ঘুমাবো। আর আজকে সন্ধ্যাবেলা খুব চা খেতে ইচ্ছে করছে, ওই জন্য দুধ চা বসালাম। আর ঘোষ কাকু আজকে যতটা দুধ দিয়ে গেছে সবটুকু দিয়ে চা বসিয়ে দিয়েছি। বাড়িতে দুধ চা সবাই খেতে চায় না, ওই লিকার চাটাই পছন্দ করে, কিন্তু আমার ওই দুধ চা ছাড়া খেতে ইচ্ছে করে না, ওই জন্য আজকে দুধ চা করলাম। আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম খাবে নাকি, বললো ঠিক আছে করো। আর এদিকে দাঁড়াও, তোমাদেরকে আমাদের বাড়ির একটা চোর দেখাচ্ছি। এই যে নিচে গিয়েছিল চা খাওয়ার জন্য, ডেকেছিলাম, আর গিয়ে কি চুপি চুপি করে কি নিয়ে এসছে দেখো। ওই যে কোথায় গেল, মনে হয় বাথরুমে গেছে। আর এই যে এদিকে একটা ম্যাগির প্যাকেট নিয়ে চলে এসছে। ছোটোবেলা থেকেই জানো তো কাঁচা ম্যাগির প্যাকেট খেতে এত পছন্দ করে। এই যে এখনই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাজে হচ্ছে 9:30। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন জানলা দরজা সব লাগিয়ে চলে যাবো উপরে। আর গলা এত ব্যথা করছে, মানে কাশতে কাশতে হয়ে গেল বমি, তারপরে গলা দিয়ে এখন মনে হচ্ছে আওয়াজই বেরোচ্ছে না। তো জানলা দরজা সব লাগিয়ে দিলাম, এখন উপরে গিয়ে ওষুধটা খেয়ে নেবো। তো চলো, লাইটটা বন্ধ করে এখন উপরে যাবো। কিসের ওষুধ এটা? গলা ব্যথা, কথা বাড়াচ্ছে না, মুখে শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছিস না বলছি, বুঝতে পারছিস না? এক্ষুনি গলা ঠিক করে দেবে, দেখবা? গরম জল খেতে হবে রে। দেখবা মা? ফ্লাক্সটাও রেখে আসলাম নিচে। মা, এক্ষুনি তোমার গলা ঠিক করে দেবে, দেখবা? কি দিয়ে? ফোনটা ধরে আছাড় মারবো, তুমি চিল্লাবা, ঠিক হয়ে যাবে। গলা বমি করে আসলাম একটু আগে, কখন? গলা এখান দিয়ে মনে হচ্ছে রক্ত বেরোবে, এরকম অবস্থা। খাও কিভাবে ট্যাবলেট গুলা একবারে? তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, ওষুধ খাওয়া হয়ে গেল, এখন ঘুমিয়ে পড়বো নাক ডেকে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।